নমরুদ কোথা, ফেরাউন সাদ্দাত আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। মহধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, সতত আজাব ভুগিছে তাহার আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপে নিমগ্ন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর। মরণ দ্বারে ও চরণ ফেলি আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবে বুঝি জুড়িলে প্রাণ পরি। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। সুতরাং আপনাদের বলি না, আমাকে বলি, ও সেরাজি, যে আল্লাহ তোরে চেয়ারে বসাইতে পারে গো, সে আল্লাহ কানে ধরাইয়া জুতার মালা গলায় দিয়া নামাইয়া নিতে পারে। এইটা বুঝা সইল, তাইলে জীবনে সব দলের সাফল্য। সব রাজনৈতিক দলকে বলি, দল ছাড়া তো লোক নাই এখন, কি বলেন ঠিক না? সবাই বুঝো, বাংলার মানুষের জন্য আর ওয়াজ লাগে না। আল্লাহ দেখাই দিয়েছে সীমা লঙ্ঘনকারীকে ধরি, এমন ধরা ধরি গো 14 গোষ্ঠীর সানা সুরবানাই। বিশ্বে কোন দেশের ইতিহাস নাই যে দেশের 300 এমপি রাগ হইতে পারবেন না আমার উপর, পলাইছে না পলাই নাই। বিশ্বের এমন কোন দেশ দেখাইতে পারবেন না যে দেশের সব চেয়ারম্যানরা পলায় না। বলবো না, পটুয়াখালী আমার বাড়ি, শিখ দিলে নৌসিরি শোনায়, সারা বাংলায় কথা বলি, ঠিক না? ঠিক না? আছে 300 এমপি পালানো, একজন মন্ত্রী নাই। আর কি সুন্দর দল করে, আস্তাগফিরুল্লাহ। একজনে ধরা পড়ছে, হেরে ধরে নিয়ে যাইতেছে, আর একজনে দাড়ি কামাইয়া বাঁচার জন্য চেষ্টা করতেছে, বাইসে গেছে। সে কয় যে আমারে ধরছেন, হেরে ধরেন না। কি দল করলি? কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। হে যুবক, কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বলো, দুই নয়নে যায় না দেখা, জোরে, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাই ফেলিতে দিবে, হুঙ্কারে মাল্লা কুলমুয়া তোমায় নিয়ে যাবে। রাগ হইও না বাজান, কার পোলাও ক্যারে খাওয়াইলো, কার পাঙ্গাসের পেডি রান্না করা ফ্রিজ দিয়া বাইর করিয়া কে খাইলো। এরপরে মৌলবীরা খারাপ আর তোমরা ভালো, রাগ হইতেছেন নাকি? এরপরে হুজুররা খারাপ, হুজুররা করছে না আসমানি ফয়সালা, জোরে কন না, কে করছে? এরপরে মৌলবীকে বিনা দোষে জেলে দাও, ঠিক নেবে ঠিক। এরপরে পিছিয়ে হুজুরের মাহফিল বন্ধ করো। এরপরে অমুকে আসতে পারবে না, অমুকে কোন দল, অমুক মৌলবী ওয়াজ করতে পারবে না। শিক্ষা হইছেনি? জোরে কন, হইছেনি? জোরে কন। ভালো করে বোঝা লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, মূল কথায় চলে যাইতেছি। রাষ্ট্রশক্তি ফোর্স ক্রিয়েট করছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে শুধু বলবেন যে কোরআন পরিবর্তনযোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই ঠোঁট যতদিন চলবে ততদিন জীবনে কোনোদিন বলবো না যে কোরআন পরিবর্তনযোগ্য। বরঞ্চ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যারা কোরআন পরিবর্তনযোগ্য বলবে তারা কাট্টা কাফের, জাহান্নামী। বাস, রাষ্ট্রের মধ্যে আগুন লেগে গেছে। আহমদ ইবনে হাম্বলকে অ্যারেস্ট করছে, জেলে নিয়ে ঢুকাইছে। দৈনিক 10টা করিয়া বেত্রাঘাত করতো। তাও কি দিয়া জানেননি? ঘোড়ার চাবুক চেনেননি? ঘোড়ার চাবুক মারে দেখছেন? ঘোড়া মারা চাবুক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার। সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় রাখি, ভয় পাবেন না। ভয় পাইলেই ঠকছেন। অ্যাডভান্স হও, সামনে যাও, লড়াই করো, লড়াই করে বাঁচো। কি বলেন, ঠিক নেবে ঠিক? ভয় পাইলেই ঠক। কষ্ট হইতেছে না? সবসময় তো একরকম করি, একটু ব্যতিক্রম করি।
কি বলেন ঠিক নেবে ঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাষ্ট্রশক্তি গোপনে জেলে গিয়ে বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল, মনের মধ্যে তোমার যা আছে তাই থাকুক, শুধু মুখ দিয়ে বলো যে কোরআন পরিবর্তনযোগ্য, তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হইবে, বেত মারা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, শ্বাস থাকা পর্যন্ত বলবো না যে কোরআন পরিবর্তনযোগ্য। রাষ্ট্রশক্তির মধ্যে আরো আগুন লেগে গেল। রাষ্ট্র বলল, এই ধরনের 10টা চাবুক মারলে তাকে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই শাস্তি দিলে হবে না। পরামর্শ করলো কি শাস্তি দেওয়া যায়। শাস্তি দিতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে উলঙ্গ করিয়ে পিটাইতে হবে। উলঙ্গ তো বুঝছেন, ল্যাংটা করিয়ে পিটাইতে হবে। কিতাবের ভিতরে লেখে, কারো শোনা কথা না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যতদিন 10টা করিয়া বেত্রাঘাত করছে ঘোড়ার চাবুক দিয়া, কোনদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না। কারণ কি? কারণ আছে। হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মরহুম মকফুর রহমাতুল্লাহ, আল্লামা শফি রহমাতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিক। ওনার পীর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, উনি যখন দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, ছেলে সাহস করিয়া ডাক দিয়া বলে, হযরত একটা প্রশ্ন করব। করো। হুজুর, যখন লাইলি আর মজদুর প্রেমের কথা বলে, এদের প্রেম এত গভীর ছিল, লাইলিকে মজনুকে মানুষ পাথর মারে, তখন লাইলি ঘর থেকে চিল্লেই বলতেছে, মজদুকে পাথর দিয়া মারিও না। লাইলির প্রেম আর মজদুর প্রেম এত কঠিন, এই প্রেমে লাইলি ঘোষণা দিয়ে দিছে, মজদুরে মারো, পাথর দিয়া মাইরো না, খবরদার আমার প্রেমিককে পাথর দিয়া মাইরো না। এই যদি হোসেন আহমদ মাদানীর কাছে প্রশ্ন করতেছে, এই যদি লাইলির অবস্থা হয়, মজদুর অবস্থা হয়, তাহলে আল্লাহর হাবিব হইল হাবিবুল্লাহ, নবী হইল হাবিবুল্লাহ। আল্লাহ নবীরে তায়েফের ময়দানে পাথর দিয়ে মারলো। হযরত হোসেন আহমদ মাদানীর কাছে জিজ্ঞেস করে, হযরত আল্লাহ তখন কি করছে? আল্লাহ কি তখন রক্ষা করতে পারতো না? আল্লাহ নবীরে পাথর মারলো কেন? আল্লাহ নবীর পাথর মারিয়া রক্ত ঝরাইলো কেন? হোসাইন আহমদ মাদানী ছাত্রের কথা শুনে হাস দিয়া বলে, বরহক তুমি সত্য বলছো, কিন্তু শোনো গো, প্রেমের একটা স্তর আছে। সব প্রেম না, সব ভালোবাসা না। কিছু আছে নকল, কিছু আছে আসল। যখন আসল প্রেমের সাগরে মাসুক ডুব দেয়, তখন এই অস্বস্তিতার পরিমাণ যত বাড়ায় তার মজা তত বাড়ে, শাস্তি যত বাড়ায় তার মজা তত বাড়িয়া যায়, শাস্তি যত বাড়ে তার মজা তত বাড়িয়া যায়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, বলবো নিজরে কন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্র সারিয়া দিয়া ফকিরের বেশ সালার শট পড়ছে, সালার শট গায়ে দিয়া, আল্লাহু আকবার, গায়ে জ্বর উঠে গেছে, কেউ আশ্রয় দেয় না। রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের মতো না, 18টা রাষ্ট্র বাংলাদেশের মতো এক করলে যা হয়, এরকম এক রাষ্ট্রপতি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ হয়ে গেছে, সবাই বের হয়ে যাইতেছে, থাকার তো কোথাও জায়গা নাই। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আমি কি একটু মসজিদে থাকতে পারিনি? পাগলের আবার মসজিদ কিসের? ইব্রাহিম বিন আদম কি ইমাম সাহেব বলতেছে, ইব্রাহিম না খাইতে এইভাবে শুকিয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমি পাগলামি করবো না, আমি নামাজ পড়বো। ইমাম সাহেব ডাক দিয়ে, পাগলের আবার নামাজ কি? আমি একটু মসজিদে থাকি, মসজিদ তো আল্লাহর ঘর। পাগলের জন্য আল্লাহর ঘর নাই। কথাও কিন্তু সত্য। শরিয়াতরা মুকদ্দম দ্বারা কোনো মারিফাত শরিয়াত কা নিস্তেবরু, কয় না আমি মসজিদে থাকবো। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ বলে, আমি মসজিদে থাকবো। ইমাম সাহেব শক্তিশালী মানুষ, ভালো খায়, আমাকে মতো পরের বাড়ির মুরগির জান খায়। কি বলেন ঠিক নেবে ঠিক? ইব্রাহিম বিন আদম তার ভালো খাইতে পারে না, শুকিয়ে গেছে। একটা ধাক্কা দিয়েছে, সিঁড়ি বাইয়ে গড়াই পড়তেছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির মাথা ফাইটে গেছে। লোকেরা এসে তাকে ধরছে, সালাসাত পড়াই পাগলকে। মনোযোগ আছে তো? ধরছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রক্ত মুছতেছে, আর উনি খিলখিল করে হাসতেছে।
আশেকারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস ই জমিরা আসমানে দিগারাস আর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস এক এক ফুলের এক এক গ্রান কি বলেন ঠিক নেবে ঠিক এই জন্য বললেন না উনি এই পিসাব এইরকম করে উনি এই পিসাব এইরকম করে এইগুলা বললেন না আমি আপনাদেরকে স্পষ্ট বইলা যাই যাদেরকে বেদায়েতি বেশরিয়তি মনে করেন তাদেরও গালিগালাজ করবেন না কি বলেন ঠিক নেবে ঠিক আপনি জানেন না তওবার দরজা খোলা আপনি কাউকে জাহান্নামী বললেন না আপনার কাছে জাহান্নামের দলিল নাই 80 বছরের কাট্টা কাফের এখন যদি কলেমা পড়ে আমার চাইতে ভালো মুসলমান সুতরাং কার দিকে বাঁকা নজরে তাকান ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যখন হাসা শুরু করছে লোকেরা কয় তুমি পাগল আসলেই পাগল এতদিন মনে করছিলাম তুমি পাগলের ভান ধরছো আজকে বুঝলাম তুমি খাঁটি পাগল তুমি যে পাগল এতে কোনো সন্দেহ নাই মাথা ফাইটে গেছে ধাক্কা দেছে সিঁড়ি দিয়ে গড়াই পড়ছো এরপরও হাসতেছো ব্যাপার কি তার এক যৌবনের বন্ধু জিজ্ঞেস করে পাগল তো হইছো কান্দো কেন হাসো কেন একটু জিজ্ঞেস করতে চাই তুই যে পাগলের মধ্যে আর কোনো সন্দেহ নাই তোর সাথে চলাই জীবনটা গেছে আমার বৃথা কারে কয় কয় কে গুড রাষ্ট্রপতিকে বলতেছে কি বলেন এখন তার রাষ্ট্রপতি নাই ইব্রাহিম বিন আদম চোখের পানি ছেড়ে দিয়ে বন্ধুরা হাসি কেন জানো নি রাষ্ট্রের প্রধান ছিলাম রাষ্ট্রপতি ছিলাম প্রাইম মিনিস্টার ছিলাম রাষ্ট্র সারিয়ে দিছি ক্ষমতা সারিয়ে দিছি ক্ষমতা ছেড়ে রিয়াজত আর মুজাহিদা শুরু করছি আজকের আমার পরনে সালার শট এতদিন কান্নাকাটি করিয়া রিয়াজত মুজাহিদা করিয়াম এখন পর্যন্ত আল্লাহর মহব্বতের একটা দরজা ডেঙ্গাইতে পারি নাই কিন্তু আজকে ইমাম সাহেব যখন আমার ধাক্কা দিচ্ছে আমি রাষ্ট্রপতি আমার রাষ্ট্রপতি না ইচ্ছে করিয়া ছাড়িয়ে দিছি আমি সিঁড়ি দিয়ে গড়াইতেছি এক এক সিঁড়ি দিয়ে আর এক সিঁড়িতে পড়ি আর আল্লাহ মহব্বতের দরজাগুলা টাচ টাচ করি আমার জন্য খুলে দিতেছে এত বছর পয়সা মালিকের প্রেম আর মহব্বত হাসিল করতে পারি নাই কিন্তু আজকের একটা ঘাট ধাক্কায় আল্লাহ আমার প্রেমের সব দরজাগুলা খুলে দিছে মঞ্চ তোরা দেখো না আমার আল্লাহ আমার ডাইকে বলতেছে ইব্রাহিম কি চাও বল আমি দিয়া দেব বন্ধুরে বাবাজি রে আল্লাহ বালা আল্লাহর পাগলেরা আল্লাহ ভোলার যুবকের আমার পর্দার মায়েরা বোনেরা মেয়েরা রে মাগো কপাল যদি ভালো হয় কি ভালো কন্যা কি ভালো ও মা ও বাবা ও যুবক ও বৃদ্ধ কপাল যদি ভালো হয় বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ হয় 80 লক্ষ টাকার কেমো নেওয়ার পরেও কেমো চলাকালীন সময় মার্কিন কাপড়ের প্যাকেট হইয়া মাটির সিন্ধুকে ঢোকা লাগে টাকায় বাঁচাইতে পারে না বড় লোকেরা ক্ষমতা ধরেরা যিনি সব পারে শুরুতে বলছি তিনি কে হুসাইন আহমদ মাদানী মনে আছেন নিজরে কন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে শোনো ছাত্র তুমি প্রশ্ন করছো লাইল মজনুকে মারার জন্য লাইলি বলছে পাথর দিয়ে মাইরো না তাতে আমি কষ্ট বেশি পাবো আল্লাহ নবীকে তায়েফের ময়দানে পাথর দিয়ে মারছে আল্লাহ কি বাঁচাইতে পারতো না তুমি প্রশ্ন করছো কিন্তু তুমি জানো না নবীর গায়ে পাথর মারিয়া যত কষ্ট দেয় নবীর তত মজা লাগে জোরে কোন সুবহানাল্লাহ
নবী তো তায়েফের মানুষকে বদদুয়া করে নাই, বরঞ্চ তো দেখলাম বহুবার তায়েফে গেছি, এই কদিন আগে প্রথম রমজান থেকেও ছিলাম, তার মধ্যে তায়েফে গিয়া দেখছি তায়েফ শস্য শ্যামলা সুজলা সুফলা দেশ, যেই দেশে অত্যাচারিত হয়েছে ওই দেশের জন্য নবী বদদুয়া করে নাই, বরঞ্চ আল্লাহ তায়েফের জন্য দোয়া করিয়ে গেছে। তায়েফে যে কি পরিমাণ ফসল হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা পটুয়াখালীর এইটা কি জায়গা, পার কার্তিক পয়সায় পালন শাক যেভাবে পান ঘরের পাশে, তার চাইতে বেশি তাজা শাক পাওয়া যায় আপনার। আজকের বাংলাদেশ তরমুজে ভরপুর, আমরা আর কি তরমুজ খাই, তাইফের একটা তরমুজের টুকরা মনে হয় যেন তাল মিশ্রির মতো মজা। জোরে কোন সুবহানাল্লাহ। খেলা কার, কন্যা কার, কার কার আসলে বুঝাইবার যোগ্যতা নাই, আপনারা একটু বুঝা নিয়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, রাষ্ট্রশক্তি বলে উলঙ্গ করিয়া বেত মারা লাগবে, মনে আসেনি? সম্মানিত উলামায়ে কেরাম, শুরু শেষ কিন্তু হয় নাই, কি বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভয় পাইবেন না, যেখানে আল্লাহ রাজি সেখানে আমরাও রাজি। আল্লাহ তুমি তৌফিক দিও, জোরে করা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাঁড়া করাইছে, এতদিন বেত্রাঘাত করছে কয়টা করিয়া, কোনদিন চোখের পানি পড়ে না, আজকের উলঙ্গ করিয়া ফিটাইবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ওনার বাড়ি ইরাকে, আল্লাহু আকবার, বাগদাদে। যখন ওনাকে উলঙ্গ করার জন্য ওনার লঙ্গি টান দিয়ে খুলে ফেলাইছেন, যখন উলঙ্গ করিয়া পিটাবার কথা বলছেন, তখন শুধু উনি আকাশের দিকে একবার তাকাইছে। আরে বাবা, মানুষ পারে, একজনে জিনের বাড়িতে দৌড়ায়, আর একজনে কয় জিনের বোতল বইরে পুষ্করণী নিচে কুইপে রাখমু। একজনে জিনের ভয়তে দৌড়ায়, আর একজনে কয় জিনের বাপেরও শক্তি নাই, তুই এই ছেলেরে আর নষ্ট করবি। আছে না দুইজনই মানুষ, ডিফারেন্স আছে। 80 টাকা কেজির আলু ছিল, তখন বাজারে 60 টাকা কেজির আলু ছিল। দুইটাই গোল আলু, কিন্তু ওজনে বেশ কম, মাপে বেশ কম, দামে বেশ কম, গুণ আর গুণান্বিতে বেশ কম। কি বলেন ঠিক না বেটি? বাজারে 21 ক্যারেট 22 ক্যারেট আছে, সোনা আছে না? ধরে খান, দুইটাই সোনার, ওজনে বেশ কম, সবই মানুষ। কি বলেন ঠিক না বেটি? আপনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ। আহা, আল্লাহর ওলিরাও কি, জোরে খান, জোরে খান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখছে আল্লাহর নবী কাবা ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম আবু হানিফা কয়, আমারও ইচ্ছা লাগে আমিও কাবা ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বো। সুযোগ আইসা গেছে, কাবা ঘরে ঢুকে গেছেন। 2 রাকাত নামাজে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা। আল্লাহু আকবার। সেই ইমাম আবু হানিফার বিরুদ্ধে মুসলমানের ঘরে সন্তানেরা কথা কয়, লাগছে ইমামে আবু হানিফার পিছে। তুমি ইমামে আজম আবু হানিফার কিছু করতে পারবা না, তোমার কপালটা ফুরিয়া যাইবে, তুমি টের করবার পারবা না। যতই আমার প্রীতি খাপো, কিছু করার ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হইল আমার আল্লাহ। 2 রাকাত নামাজে কয় পারা? 30 পারা কোরআন শরীফ শেষ করিয়া ইমামে আজম কাবা ঘরে হাত উঠায় কয়, আল্লাহুম্মা গফিরলি। লম্বা দোয়া না, কি কয়? অর্থ কি? আল্লাহ আমারে মাফ করে দাও। কি কয়? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। আস্তে আস্তে বলতে বলতে, ভালো করে শোনেন, বলতে 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 জজবা বাড়তেছে, চিৎকার মেরে বলা শুরু করছে, কামতে কামতে অস্থির। কাবা ঘরের চতুর্দিকের লোকেরা ডাক দিয়া কে ইমামে আজমের কণ্ঠ, যেই ব্যক্তি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে, এই ব্যক্তি এত চিল্লায়, এত নেককার লোক, তিনি আল্লাহর কাছে মাফ চায়। তারাও তার সাথে মিলেই বলা শুরু করছে, আল্লাহুম্মা গফিরলি। এখন শুধু জজবা চলতেছে, জজবা চলতেছে, ভিতর থেকে কান্নায় মনে হয় জানে কাবা ফাইটে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লাই বলতে শুরু হয়েছে, পাওয়ার বারে, পাওয়ার বারে, কারো দিকে টিপ্পুনি কাটাইয়েন না, অমুকে চিৎকার মারছে,
আর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। কেউ যদি চিৎকার মারে তাতে আপনার আর আমার কিছু আসে আর যায় না। ইচ্ছা করিয়া চিৎকার মারলে 7000 বছর জাহান্নাম, কিন্তু মাওলার প্রেমে যদি চিৎকার মারে আর আপনি যদি আঙ্গুলি দেন, আপনি যদি হাসি ঠাট্টা তামসা করেন, তাহলে আপনার কপাল বরবাদ হয়ে যাইতে পারে। কারণ মনে রাখবেন বাবা, মাওলার পাগলদের হালই আলাদা। হ্যাঁ, সে যদি পাগল না হইয়া পাগলের বান্দারে তাড্ডা সে বুঝুক কালেরা বা গুজার মর্দে হালে শো পেশে মর্দে কামেলে পামালে শো। আমার দরকার নাই তোমার বাবা, তুমি থাকো। কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি যদি সঠিক পাগল হয়ে থাকো এটাও আল্লাহর ব্যাপার, যদি বেঠিক পাগল হও সেটাও আল্লাহর ব্যাপার। চিৎকার মারতে মারতে চতুর্দিকে শুধু একটাই আওয়াজ, আল্লাহ মাফ করে দাও। হঠাৎ করে কাবার দিকে আওয়াজ আসতেছে, আবু হানিফা কান্না থামাও, আবু হানিফা কান্না থামাও, আবু হানিফা কান্না থামাও, আবু হানিফা কান্না থামাও, তোমার মাফ করে দিলাম। আওয়াজ আসছে আকস্মিক, আসমানি আওয়াজ আসছে, এই বাবা আবু হানিফা কান্না থামাও। এই জন্য কান্নার মতো কান্না করতে হইবে। কি বলেন ঠিক নেবে ঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়া পানি পড়ে, এতদিন পানি পড়ে না, কথা মনে আছে তো? জোরে কোন? চোখ দিয়া যখন পানি পড়া শুরু হয়ে গেছে, কেউ কিছু বুঝে না, এতদিন কাঁদে নাই। কি ব্যাপার? রাষ্ট্রপক্ষ আইসে গেছে, আইসা লুঙ্গি যখন টান দিয়া খুলিয়া ফেলাইছে, লুঙ্গির গিটটা ঠিকই খুইলা দিয়েছে, কিন্তু লুঙ্গি নিচে পড়ে না, লুঙ্গি জায়গায় রয়ে গেছে। নিজের হাত দিয়ে তো লুঙ্গি ধরতে পারে না, হাত তো বাঁধা। আল্লাহু আকবার! কত নির্যাতন, কত নিপীড়ন, কত অত্যাচার। ও নবীর আশিকেরা দিশে হারা, বলো ও নবীর আশিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলো ও নবীর প্রেমিকেরা দিশে হারা, নবীর প্রেমিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন চলিও, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে জোরে, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, ও খোদা নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনূস নবী গো, মাঠের মাছের পেটে গেছেন চলিও, মাছের পেটে জিকির করে, মাছের পেটে জিকির করে নবী, মাছে কিন্তু জানে না, কিন্তু মরে না। লা ইলাহা মারহাবা, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, লুঙ্গি তো পরে না, চোখ দিয়ে টপ টপ করিয়া পানি পড়তেছে। অত্যাচারের পরে ওনার এক বন্ধু জিজ্ঞেস করে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর এক বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু 10টা করিয়া ঘোড়ার চাবুক দিয়া তোরে দৈনিক মারছে, কোনোদিন চোখ দিয়া পানি পড়তে দেখি নাই, আমার দিকে তাকান, অল্প সময়, বেশি লম্বা করবো না, কিন্তু ব্যাপার কি, যদি লুঙ্গি টান দিয়ে খুইলে ফেলাইল, লুঙ্গি তো টান দিয়া গিটটা খুইলে দিছে, কিন্তু লুঙ্গি তো পড়লো না, সেই দিন তোমাকে দেখছি, তোমার চোখ দিয়া ধর ধর করিয়া পানি পড়ছে। ইমাম আজম ডাক দিয়া বলে, বুঝবা না বন্ধু, মাথার উপরে চাবুকের পিটান দেশে রক্ত শিরশির করিয়ে পড়ছে, আমি কিছু বলি নাই, আল্লাহর কাছেও বলি নাই, বান্দার কাছেও বলি নাই, আমার রিকশা কিচ্ছু দরকার নেই। কিন্তু শোনো, এতদিন অত্যাচার সহ্য করছি, আমার পিঠের দিকে তাকাই দেখো, সমস্ত দাগগুলা মোটা মোটা কাশির মতো, দড়ির মতো হয়ে রয়েছে। এতদিন আমি আল্লাহর কাছে নালিশ করি নাই, কিচ্ছু বলি নাই, কিন্তু যখন লুঙ্গি খোলার জন্য আসছে, আমি আকাশের দিকে তাকাই আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ, আজকে আমি আল্লাহর সাথে কথা বলছি। বন্ধু ডাক দিয়ে বলে, কি বলছো?
আল্লাহর ডাক দিয়ে কইছে, আল্লাহ এই চাবুক দিয়ে মাথা ফাটাইছে, তোমার কাছে নালিশ করছি নি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ পিঠের চামড়া ফাটাইছে তোমার আহমদ ইবনে হাম্বলের, তোমার কাছে নালিশ করছি নি, চামড়া ফাটাই ফেলাইছে, আমার পিঠে কালো কালো দাগ হয়ে রয়েছে। আমি তো আমার কথা বলিনি, আমি তোমার কোরআন অপরিবর্তনযোগ্য এই জন্য আমি বলছি। কিন্তু যখন লুঙ্গি খুলতে আসছে আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ লুঙ্গি খুলবে আমি বরদাস্ত করতে পারিনি, এটা বরদাস্ত করাই যায় না। আল্লাহ আমি মানি না। তুমি কি আল্লাহ দেখো না? আমি আল্লাহর কাছে বলছি, শোন যুবক, চাকরির জন্য নেতার পিছে করছো, ঘোড়ার ডিমও পাবি না। কত নেত্রী পিছে করছো, ঘোড়ার ডিমও দিতে পারে নাই, বরঞ্চ তোগো পিঠের উপর পাড়া দিয়া ক্ষমতায় রয়ে গেছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। ছাগলের মতো ঘুরাইছে। নির্বাচন আসলে একটা ফ্যান্সি ডিল দিচ্ছে, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিচ্ছে। বড় লোকের 5000 টাকা, ঢাকার শহরে একবেলা নাস্তার টাকা। কি বলেন ঠিক নেবে? ঠিক। জীবনে কিচ্ছু হয় নাই, মামলা খাইছো, মকদ্দমা পড়ছো, এখন বাড়ি থাকতে পারো না, ঘরে থাকতে পারো না, গ্রামে থাকতে পারো না, জেলায় থাকতে পারো না, দেশে থাকতে পারো না। আর যদি ওই প্রেম মালিকের সাথে করতি, এই দেশের রাষ্ট্রপতির মতো সম্মানে থাকতি। কি বলেন ঠিক নেবে? ঠিক। সত্য না মিথ্যা? জোরে বলেন। 80 বছরের বুড়িয়ার হাত দিয়ে ব্যালেটটা টাইনে নিয়ে বলছো চাচা বাড়ি যান। 16 বছরের যুবক নাদুস নুদুস মনে করছো ক্ষমতা পাইছি। কি বলেন ঠিক নেবে? ঠিক। 80 বছরের বুড়িয়ারে ভোটটা দিতে দেয় নাই, চান চাচা ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠাই দিচ্ছে। বুড়ি আকাশের দিক তাকাই কইছে, আল্লাহ আমার নাতির বয়সী, ও আমারে ধাক্কা দিয়ে অপমান করলে তোমার কাছে বিচার দিলাম, লাইগে গেছে। কি হয়েছে? জোরে কোন? লাইগে গেছে। যদি লাইগে যায় লটারি বেছে না, 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে, তারপর কি কয়? কন্যা জোরে জন্যেরা তো বলতে পারেন, বুড়ারাও জানে। যদি বুড়িয়ার দোয়া তোলাই, আল্লাহ জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে। আল্লাহ মজলুমের, জালেমের, জালেমের। জান্নাত বানাইছিল কে? সাদ্দাত। সাদ্দাতের সেনাবাহিনী দিয়া দেশের মধ্যে থেকে সকল জনগণের স্বর্ণ, যার কাছে 1 রত্তি সোনা আছে তাও নিয়ে আসো। আর্মি যত বাহিনী ছিল সব বাহিনী দিয়া যখন নিতে গেছে, নিতে নিতে, কারণ স্বর্ণ লাগবে, তার জান্নাত বানাইবে। কিন্তু আল্লাহ কি মানুষের স্বর্ণ নিয়ে জান্নাত বানানো লাগে? আল্লাহু আকবার। সাদ্দাত জান্নাতকে সুসজ্জিত করার জন্য স্বর্ণ নিতেছে, জনগণের স্বর্ণ প্রায় সব শেষ। যেমন আমাদের দেশে 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, 10টার মতো নাকি, সব আমি সঠিক জানি না, দেউলিয়া, সব টাকা নিয়ে গেছে চোরে। কি বলেন ঠিক নেবে? ঠিক। জোরে কয়। কারণ এসে জোরে কারণ 4 টাকা সেও খাইতে পারে না। আমার একটু আরসি দাও, কয় হবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সিঁড়ি ভাই উঠতে গেছে, আমার 1 ঢোক আরসি দাও, নাইলে মরিয়ে যাবো, কয় হবে না। এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশা রে তুই ফকিরি সন্ধ্যাবেলা। কারণ তুমি জালেম, তুমি মানুষের উপর অত্যাচার করছো, নিরীহ মানুষকে বাড়ি থাকতে দাও। এই জোরে বলো, ক্ষমতা পাইয়া দিশেহারা হইয়া যাইও না যুবক। যে দল করো তুমি, ওপেন চ্যালেঞ্জ। কপালে আমি যদি করি, আমার কপালে আগুন লাগবে। তুমি মনে রাখা দিও, এ খেলা আল্লাহর খেলা। কার খেলা? এ খেলা কার? এ খেলা আল্লাহ। আল্লাহ। তো কাসাসের কিতাবের মধ্যে আছে, এই সাদ্দাতের এক বাহিনী এক বাড়িতে গিয়া এক অন্ধ গুজাবুড়ি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, অন্ধ গুজাবুড়ি, অন্ধ মানুষ চোখে দেখে, এই বুড়ির নাকের মধ্যে, আগের দিনে মহিলারা নাকের মধ্যে ডাইল দিতে, দেখছেন না? ডাইল বলতাম আমরা, এটা কি কয়? নাক ঠাসা। আমি ভালো করে বুঝি না, এই নাক ঠাসা। তাই বুড়ির, অন্ধ বুড়ির নাক ঠাসা, নাকের কাছে এরকম হাত দিচ্ছে, হাত দিস পর বুড়ি কয়, কেডা? অন্ধ মানুষ জান না? অন্ধ মানুষদের আমি সাদ্দাতের সৈনিক। তোমার উদ্দেশ্য কি? বুড়ি, তোমার নাকের নাক ঠাসা নেব। দাঁড়া, আমি খুলে দিতেছি, আমার নাকে হাত দিস না। মনে হয় তুই আমার নাতির বয়সী। অন্ধগ অনেক জ্ঞান আছে, সাধারণ মানুষের চাইতে সাংঘাতিক ব্যাপার। অন্ধরা একটা টাকার নোট হাতের মধ্যে নিয়ে এরকম
চোখে কিন্তু একদম দেখে না, এরকম করে 50টা দেখছেন? আপনি 50 টাকা নোট দেবেন, 500 টাকা নোট দেবেন, এটা 5টা। কেমনে কইল? একদিক বন্ধ করছি আর একদিক খুইলা দিছি, জায়রা চক্ষু বন্ধ করছি, ভিতরের চক্ষু খুইলা দিছি। ওরে এমন একটা স্পিরিচুয়াল পাওয়ার দিছি, আধ্যাত্মিক শক্তি দিছি, তোর চেনতে কষ্ট হয়, ওর চেনতে কষ্ট হয় না। জোরে করেন সুবহানাল্লাহ। বুড়ি অন্ধ না, দাঁড়াও দিতেছি, তুমি আমার নাতির বয়সী, বুঝলা? সাদ্দাতের সৈনিকের হাতে দিচ্ছে, ডাক ডাকা সৈনিক, তুই তো নিশ্চয়ই সাদ্দাতের সৈনিক। কষ্ট হবে আপনাদের? ঈদের পর তো একটু আস্তে আস্তে কথা কই। তুই তো নিশ্চয়ই সাদ্দাতের সৈনিক। কাজী নাম জিহাদ। স্বর্ণ থাকলে আরো দিতাম, আমার আর নাই। আমি নাকের ডাইলটা, নাকের ঠাসা কি জানি কইছেন একটু আগে, নাক ঠাসাটা তোরে দিয়া দিলাম। কিন্তু শোন, আমার এই স্বর্ণটুক নিয়ে সরাসরি সাদ্দাতের হাতে দিবি, আর আমার পক্ষ থেকে সাদ্দাতের একটা সুসংবাদ দিলাম, এটা শুনাই দিবি।